হ্যালো গাইস, আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি মিক্সড সবজি ডালের বড়া দিয়ে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব জমে যাবে, মেইনলি দুপুরের সময়। আমি কিছু মশলা ব্যবহার করেছি, এই মশলা দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা ভীষণ মজাদার হয়েছে। আর এবার আমি একটা পাত্রে তুলে দেখানোর চেষ্টা করছি কিভাবে রান্না করলে এই সবজির টেস্টটা দ্বিগুণ হবে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। আমি যতবার রান্না করে খেয়েছি ততবারই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে। এই জন্য ভাবলাম তোমাদের মাঝে এই রেসিপিটা শেয়ার করি। আর বিশেষ করে ঝিঙে দেওয়ার কারণে এই রেসিপিটা কিন্তু আরও মজার হয়। তোমরা যখন এই রেসিপি করবে অবশ্যই ঝিঙে দেবে। চলো আমরা রেসিপিতে চলে যাই। বন্ধুরা, আজকে তোমাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি মিক্স সবজি। তো এই সবজিতে থাকছে ঝিঙে, বেগুন, পটল, কাঁচা কলা, আলু। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। আজকে আমি ডালের বড়ি দিয়ে এই সবজিটা রান্না করে দেখাবো। মিক্সড সবজি রান্নাটা কিন্তু যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে করো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু অনেক অনেক মজাদার বন্ধুরা। আর সবসময় কাঁচা কলা যখন কাটবে এরকম করে কাটবে। আর সবজিটা কিন্তু লম্বা লম্বা করে কেটেছি, দেখো, তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো। তো আমি সবজিটা কেটে ধুয়ে নিয়েছি। আর তোমাদের কিন্তু আগেও আমি বলেছি বন্ধুরা, সবজি কাটার পরে অন্তত 2 বার ধুতে হবে, 2 বারে বেশি ধোয়া যাবে না। আমরা এবার রান্নার চলে যাব, চলো দেখে নেই। বন্ধুরা, কড়াইটা গরম করে নিয়েছি, এখানে সরিষার তেল দিতে হবে। আর সরিষার তেলটা একটু গরম হলে একটা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম। এখন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখো বন্ধুরা, এর থেকে কিছু কিন্তু বেশি ব্রাউন কালার করা যাবে না। এখানে আমি হিং ব্যবহার করছি। তারপরে এই সবজিগুলো দিয়ে দিব। বন্ধুরা, এই সবজিতে কিন্তু ঝিঙে দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। দেখতে পাচ্ছ ঝিঙ্গাটাও কিন্তু এভাবেই কাটতে হবে বন্ধুরা। এবার আমি লবণ দিলাম পরিমাণ মতো, তোমরাও সবজির অনুপাতে লবণ দেবে। দিয়ে দিব হলুদটাও কিন্তু পরিমাণ মতো দেবে। এখন ভালো করে মিশিয়ে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি হলুদ এবং নুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঝিঙে দেওয়ার কারণে পটল, আর সবচেয়ে বড় কথা কি বলতো, লবণ দেওয়ার কারণে দেখো অনেকটাই কিন্তু সবজি ছিল, এখন দেখো কত কম হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করব না, এটা ভালো করে ভেজে তারপরে তোমাদের দেখাবো। আর ঢেকে দেওয়ার কারণে কিন্তু সবজিটা অটোমেটিক সিদ্ধ হয়ে গেছে, দেখো হয়ে গেছে সিদ্ধ। আমি 2 মিনিটের মতো এটা কুক করে তারপর দেখাচ্ছি। দেখো বন্ধুরা, রস কিন্তু হালকা আছে। এই সময়ই আগে থেকে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব।
এবার আমি ধনের গুঁড়ো অ্যাড করব, একটু বেশি দিতে হবে ধনের গুঁড়োটা। ধনের গুঁড়ো দেওয়ার পরে সাম্বার মশলা দিতে হবে। এই দুটো মশলা দেওয়ার কারণে কিন্তু এই মিক্স সবজিটা বা পাঁচমিশালি সবজিও বলতে পারো, খেতে দুর্দান্ত হবে বন্ধুরা। মশলা দেওয়ার পরে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর বেশি কিন্তু ঢেকে দেওয়া যাবে না বন্ধুরা। এবার আমি জল অ্যাড করব। দেখতে পাচ্ছ কতটা জল দিয়েছি, এর থেকে কিন্তু বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা। যেহেতু সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আর একটু জল দিলাম সামান্য। এখন বলক উঠলে দেখানোর চেষ্টা করছি। দেখো বন্ধুরা, বলক চলে এসেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দেব এই বড়িটা সিদ্ধ হওয়ার জন্য। দেখতে পাচ্ছ ডালের বড়াগুলো কিন্তু সুন্দর ফুলে গেছে, দেখো। তো তৈরি হয়ে গেল মিক্স সবজি বা পাঁচমিশালি সবজি, যাই বলো না কেন। এই সবজি কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে, দুর্দান্ত লাগে। আমি এবার গ্যাসটা অফ করে দিলাম। দেখতে পাচ্ছ, এখন আমি তেজপাতাটা উঠিয়ে নিব। বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সিন্ধু করুণাময়ী কিচেন ব্লগের সাথে থাকো, পাশে থাকো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।